গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আর এখন বাজে হচ্ছে 10টা 40। এইমাত্র পুজো করে উঠলাম। দেখুন, যখন ঘরে সবাই থাকে, হুটোপাটি থাকে, তখন মনে হয় বাবা একটু শান্তিতে পুজোটা করতে পারছি না, একটু সময় পেলে ভালো হতো। আর আজকে পুজো করছি বসে, মনে হচ্ছে কত সময় সময় যেন শেষ হচ্ছে না। যাই হোক, ঠাকুরের জায়গাটা একটুখানি গুছালাম। তো আমি এখন ঘর গুছানোতে লেগেছি। যত পেন্ডিং কাজ ছিল যতটা পারছি শেষ করছি। মানে সেই শুক্রবার থেকে তো একা রয়েছি, তো সময়টা তো কাটাতে হবে, কি করি বলুন। আর এই কাজগুলোও পড়ে থাকে। আমার তো সোমবার থেকে আবার জিম আছে, রিহার্সাল আছে। তো এই কদিন যে ছুটি পেলাম, ঘরে রইলাম, ভাবলাম ওই জন্য কাজগুলো শেষ করে নিই। আজকে দেখি আমার স্টিলের আলমারিটা ধরবো। ব্লাউজগুলো সব এদিক ওদিক হয়ে থাকে জানেন, শাড়ি পরার সময় আর খুঁজে পাই না। তো ভাবছি আজকে ধরবো, দেখি এখন। আর গতকাল বিকেলে বন্ধুদের সাথে একটা জায়গায় গেছিলাম। ও কোথায় গেছিলাম, কেন গেছিলাম সেসব বলবো পরে, সন্ধ্যাবেলায় দেখাবো আপনাদের। এই আর কি, এই সব করে সময় কেটে যাচ্ছে। আর দেখুন, দরজাটা যে খুলে একটু বসবো, আজকাল না দরজা খুলে বসি না। এত কুকুরগুলো ছোটাছুটি করে এখান দিয়ে আর নোংরা করে দিচ্ছে চারিদিক, আর দরজা খুলে বসতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওই সকাল থেকেও তো অনেক কাজই সেরে নিয়েছি। ঘরটরগুলো একটু মুছে নিয়েছি। প্রত্যেক রবিবারে ঘর তো আমি মুছি, রবিবার বৃহস্পতিবার করে। আর সব ওয়ার্ড্রোবটা গুছিয়েছি, সকালবেলাতেও অর্ধেকটা গুছালাম। যিশুর ঘরটা একটুখানি গুছিয়ে দিলাম। এই সব করে সময় কাটাচ্ছি আর কি। তো যাই হোক, চলুন তাহলে, একটু রান্না বান্না তো করতে হবে, একটুখানি তো খেতে তো হবে। দেখি কি রান্না করি না করি। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রতিদিনের মতোই। বাজারে গেছিলাম, একটুখানি আমচুর নিয়ে এসেছি। দেখুন, দেখি বিক্রি হচ্ছে মাসির কাছে। তো মাসিকে বললাম 10 টাকার দাম, সে তো একদম 20 টাকার দিয়ে দিল। তো যাই হোক, কিন্তু এগুলো যে নিয়ে এসেছি না, একটা কৌটো নেই জানেন যে রাখবো। আমি জিজ্ঞেস করেছি মাসি ফ্রিজে রাখবো, বলে যে না, ফ্রিজে রাখতে হবে না, বাইরে কৌটোয় রেখে দিও। কিন্তু বর্ষাকাল তো, বাইরে রাখলে আবার সে ছাতা পড়ে যাবে। ওই জন্য ভাবছি ফ্রিজেই রেখে দেবো। আর এরা তো কেউ খায় না, বেশ ডালে দিয়ে বা মাছের ঝোলে দিয়ে খেতে দারুণ লাগবে বলুন। আমার খুব ভালো লাগে খেতে। ওই জন্য কালকে দেখতে পেয়ে এই যে একটুখানি নিয়ে সুন্দর খনখনে রোদ উঠেছে দেখুন। বলে লাভ নেই, একটু বাদেই আবার ঢেলে দেবে। একটুখানি দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। আমার তো দাঁড়ানোর জায়গা বলতে এইটুকুই। ওই জন্য কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গ্রিল গেটটা খুলে এসে একটু দাঁড়াই, ভালো লাগে, গাছগাছালি দেখতে ভালো লাগে। দেখছেন কি সুন্দর রোদটা উঠছে, দেখুন ঝলমল করছে চারিদিক। বাগানে তো মিস্ত্রিগুলো, এই লোকগুলো কাজ করছিল, কি জানি কোথায় গেল। রান্না হয়ে গেছে। এটা হচ্ছে কালকে কলমি শাক ভাজা করেছিলাম, এক আঁটি পুরো ভেজে নিয়েছিলাম। তো সেটা রয়ে গেছে, অতটা তো আর খেতে পারবো না, সেইটা বের করেছি। এই যে একটু পটলের তরকারি করেছি। আর এইখানে হচ্ছে এই যে ওই আমের ওইটা দিয়ে এই যে একটু মাছের টক বানিয়েছি। আমশি দিয়ে মাছের টক বানিয়েছি। কিন্তু এখন বাজে হচ্ছে 12:30, ওই 12:35 মতো হয়েছে। আমার তো এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই, সেই জন্যে এখন খাচ্ছি না, এখন রাখা থাক, পরে খাবো। আপনাদের একটা জিনিস দেখাই। আজ অনেক দিন বাদে আমার বাসনওয়ালা দাদা এসেছিল, বুঝলেন তো। এসে ডাকছে, তো দেখি হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা। তো দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই বাটিগুলো, 5টা বাটি নিয়ে এসেছিলো এই যে। তো আর 5টা বাটি আমি কি করব, আমি 3টে নিয়েছি। কেন কি, আমার এই মুড়ি চিড়ে এইসব খাওয়ার বাটির বড় অভাব পড়েছে জানেন। ভাবছিলাম যে ওই অনলাইনে প্লাস্টিকের যে বাটিগুলো বড় বড় পাওয়া যায় সেইগুলো কিনবো। তারপরে এসছে যখন, আমি এটাই নিয়ে নিলাম। 3 জনের জন্য 3টে নিয়েছি, আর একটা বাটিতে খাবার রেখেছি। আর এই রকম একটা হাঁড়ি আমার ছিল, সেটাতে ডিম সেদ্ধ করে করে নষ্ট হয়ে গেছে, তাই এই একটা নিলাম। বলে বৌদি ছোটোটাও নিয়ে নাও না, অনেকগুলো সাইজ এনেছিল। তাই বলে দিয়ে দাও, লাগবে কাজে, কত কাজে লেগে যাবে। আর একটা কড়াইয়ের খুব দরকার ছিল জানেন। ওই একটা কড়াই সম্বল হয়েছে না, তার মধ্যেই তরকারি মাছ সব করতে হয়, দেরি হয়ে যায়। আর দুপাশে দুটো কড়াই বসিয়ে দিলে ঝটপট ঝটপট হয়ে যায়। তো আমার ছোট এরকম কড়াই একটাও ছিল না, সবই বড় বড় কড়াই।
তো সেই জন্যে এই একটা কড়াই নিলাম। আমি এমনি অ্যালুমিনিয়ামের ছোটো একটা কড়াই চাইছিলাম, বলে বৌদি একই ব্যাপার, তুমি এইটা নিয়ে নাও, এটা তোমার রান্না করতেও সুবিধা, মাছতেও সুবিধা হবে। কড়াইগুলোকে তো পুরো শেষ করে দিয়েছে, দেখালাম, বলছে এখন চলুক, পরে চেঞ্জ করে নিও। তো এই একটা কড়াই নিয়েছি, এই যে এটা দেখছেন তো, ইন্ডাকশানেও বসানো যাবে, এই যে দেখছেন, ওই জন্য এটা আরও নিলাম বেশি করে। তো এইগুলো আজকে একটু আগেই এসছিল, তখন ঘরের কাজকর্ম করছি, তো বলে অনেক দিন আসেনি বৌদি, কিছু নাও, এগুলো নিয়ে এসছি দেখো বলে এগুলো দিয়ে গেছে। এই যে জল বাতাসা খাইয়ে গোবিন্দকে শয়ন দিয়ে দিয়েছি, সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়ে গেছে, সব ঘরে ঘরে ধূপ জ্বেলেও দিয়ে এসছি। ব্যাস এইবার সন্ধ্যাটা একটুখানি উতরে গেলে বড় পর্দাটা টেনে সবাইকে শয়ন দিয়ে দেবো। সব ফুল টুল সব পরিষ্কার করে দিয়েছি। দেখুন সন্ধ্যার চা বসিয়ে দিয়েছি, লিকার চা খাই, দিয়ে এবারে রাতে কি রান্না হবে তার জোগাড় করছি। জানেন, যাই হোক, দুটো রুটি একটু তরকারি যাই হোক, সেটা তো ওকে বের করে দিতে হবে, না হলে ও করবে কি করে। সেই জন্যে আটা বের করে দিয়ে এলাম, আর আনাজও বের করে দিয়ে এসেছি। আর আমার চিমনিটা দিয়ে ওই যে দেখুন আবার ঝরঝর করে তেল পড়ছে। ও তো আমি পরিষ্কার করতে পারবো না, ডাক্তার সাহেব আসুক, আমাকে বলে গেছে তুমি হাত দিও না, আমি আসি এসে করে দেবো। তো যাই হোক, সব জোগাড় যন্ত্র করে দিয়ে এসছি, কণা এসে যাবে এবার। তো চাটা খাই, খেয়ে তারপরে সারা দুপুর তো আজকে মানে ওই গল্প করছি আর গুছিয়ে যাচ্ছি। এবারে আলমারিটা ধরবো, একটু দেখি, এই সুযোগ বুঝলেন না, খালি ঘর না হলে না এই সমস্ত কাজ করা যায় না জানেন। সেই জন্যে যতটা পারছি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কালকে 3 বন্ধুতে মিলে আমরা একটুখানি বেরিয়েছিলাম, বুঝলেন তো। এমনি আমি ঘরে শুয়েই ছিলাম, টেনশানে ছিলাম, মন ভালো লাগছে না। তা দেখি হঠাৎ ফোন এসছে আমার এক বান্ধবী, বলে কি করছিস? তা বললাম যে না কিছু না, শুয়ে আছি, ফোন দেখছি এসব। বলে চল বেরোবি, এরকম যাই, চল আজকে হাতে সময় আছে চল। তো আমরা 3 বন্ধু মিলে গেছিলাম, হাঁটতে হাঁটতেই গেছিলাম, কারণ একটু গল্প টল্প করারও দরকার ছিল। এই যে দাঁড়ান দেখাচ্ছি, কালকে একটা জিনিস কিনে এনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এখনো পড়িনি। দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমার পায়ের নুপুরটা বদলে এই নুপুরটা, এটা নিয়েছি, এই নুপুরটা নিয়েছি। এই যে আমি একটু মোটা নিলাম, আর ওরা একটু সরু সরু নিয়েছে। একজন তো একটা এমনি সরু চেন মতন নিল, আর একজন এটার থেকেও একটু পাতলা ডিজাইন করা নিয়েছে, তার আবার এরকম বল 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 লাগানো রয়েছে। আমি বল নিয়ে নিই, এই যে এরকম নিয়েছি, ভালো হয়েছে ডিজাইনটা, একটু চওড়া নিলাম। এবারে আগেরটা বদল করছি যখন বলছে কি বাবা বৌদি এটা তো বহু বছরের পুরানো, এরকম ডিজাইন তো এখন আর নেই। আমি বলি এ তো আপনাদের কাছ থেকেই নেওয়া। বলে তাই, তো এই ডিজাইন এখন আর নেই, এত বছর টিকলো এটা, আমাকে বলছে। এই দেখুন এই ভালো হয়েছে ডিজাইনটা, একটু মিনে করা এরকম নিলাম এবারে নতুনত্ব। আর সঙ্গে এই যে দুটো আঙট নিয়েছি, 2.5 প্যাঁচের, আমার 2.5 প্যাঁচেরই ছিল। ডিজাইনটা দেখুন, দেখছেন, দেখাতে পাচ্ছি ডিজাইনটা, এই যে 2.5 প্যাঁচেরই আমার একটা ছিল পায়ে পড়া, তো আমি আবার সেরকমই নিয়েছি। এইগুলো কালকে আমরা 3 জনে মিলে গিয়ে নিয়ে এসেছি। আঙটটা আমি নিয়েছি, ওরা আর নেয়নি, ওদের আঙট আছে পায়ে, আমার ছিল না বলে আমি একটা আঙট নিয়েছি। একটা নুপুর প্রথমে দেখাচ্ছিল জানেন তো, সেই ওরকম নুপুর আমি বিয়ের সময় কিনেছিলাম, চওড়া, তা থেকে এরকম এরকম করা। তো সেই নুপুরটা না বেশি দিন টেকেনি, বিয়ের পরপরই সেটা কেটে গেছিলো। তো সেই রকমই দেখাচ্ছে, তবে এটা বলছে বলে না আপনি 1-1.5 বছর নিশ্চিন্তে পড়ুন। তো এটা একটু মানে গোছা করে আর কি, এই যে এরকম যে এটা রয়েছে সেটা একটু মোটা গোছা করে। তা সে আমি নিইনি, আমি না না ওরকম, আর ওরকম পায়ে পড়লে না ডাক্তার সাহেব পছন্দ করবে না, অত ঝুলমি ঝুলমি ভালো লাগে না এখন। আর সেই জন্যে আমি বলি না না, আমি ওটা, ওরা খুব ধরেছিল বৌদি এটা নিন না, এই ডিজাইনটা আপনার পায়ে ভালো লাগবে অমুক তমুক। আমি না না, অত গর্জিয়াস আমি নেবো না, এমনি একটা হালকা পায়ে পড়া থাকবে ওটাই ভালো। তো এইটা কালকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে, এখনও পায়ে পড়িনি। ভালো আছে না?
বলেছিলাম তো পুজোর আগে নেব। আর পলার সেই রূপোর পলা বাঁধানো যেটা বলছিলাম, সেটা ওদের কাছে না ভালো ডিজাইন নেই, আমরা দেখলাম, কিন্তু ওদের কাছে ডিজাইনগুলো পছন্দ হলো না। ওটা পরে আবার অন্য আরেকটা দোকান আছে, সেখানে যাব, গিয়ে নিয়ে আসবো। সবার ভিডিওগুলো সব দেখতে দেখতে, গল্প শুনতে শুনতে এই যে এত ইস্ত্রি করে নিলাম। ঘরও গুছাচ্ছি, আলমারিও গুছাচ্ছি, মাঝখানে এগুলোও শেষ করে রাখলাম। তো এখনও অনেক কাজ বাকি আছে। সব সময় তো আপনাদের ভিডিওগুলো দেখার সময় পাই না, হতে থাকে, জমতে থাকে, যেদিন সময় পাই বসে বসে দেখে নিই, এই আর কি। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখাও কমপ্লিট হয়ে গেছে, আর ইস্ত্রিও কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার গোছগাছ করবো। কণাকে দিয়ে এই যে একটুখানি বেগুনের তরকারি বানিয়েছি। ও তো জানে না কিভাবে বানাতে হবে, ওকে বলে দিলাম, কারণ বেশি বেগুন ভাজা, মানে ভাজা খাওয়াটা বেশি আমার জন্য তো ভালো নয়। ওই জন্য এই যে বেগুনের একটুখানি তরকারি ওকে বলে দিলাম কিভাবে করতে হবে। তো রান্না করার পর মুখে দিয়ে দেখেছি ভালো হয়েছে খেতে। এই যে একটুখানি বেগুনের তরকারি আর রুটি এই করে দিয়ে গেছে আমার। তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করি। একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে গুছানো গাছানো এখনও অনেক বাকি আছে, সে সমস্ত যতটা পারি, যতটা ভাল লাগে করব। আর ওদের সাথেও একটু কথা বলি, কালকে ওদের ফেরার কথা, তো কখন মানে ট্রেনে উঠবে, কখন পৌঁছবে এসে, তারপরে আরও একটু খবরাখবর টবর নিয়ে একটু কথা টথা বলি, তারপরে বিশ্রাম নেব। তো যাই হোক, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে, আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।